নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ৮ই মার্চ। আজ আন্তর্জাতিক নারী দিবস। আজ এই নারী দিবসে আমাদের সকলের অত্যন্ত প্রিয় একজন লেখিকা শ্রীমতী লীলা মজুমদারের একটি ছোট গল্প পাঠ করব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই গল্পের নিচে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। গল্পটির নাম মেয়ে চাকরে। চাকরেদের কথা বলি, বিশেষ করে মেয়ে চাকরেদের। রোজ ৪-৫টা ট্রাম গাড়ির ৮খানা বোঝাই করে যাওয়া আসা করে। অনেক দূর থেকে একটা গুনগুন শব্দ শোনা যায়, যেমন কোনো পুরুষ ভরা গাড়ি থেকে যায় না। বড্ড ভালো লাগে। পুরুষদের গানের গলা ভালো হতে পারে, কিন্তু ভিড়ের গলা সে যাকে। বছর কুড়ি আগে আমিও ৭ বছরের জন্যে মেয়ে চাকরি ছিলাম। তখন অবশ্যই গুঞ্জন মুখরিত মেয়ে গাড়ি ছিল না। সাধারণ গাড়িতে গোটা চারেক মেয়েদের সিট থাকতো। সেখান থেকে বড়জোর পুরুষ কণ্ঠের খ্যাক খ্যাক শব্দ কানে আসতো। মেয়ে চাকরিদের হালচাল রপ্ত করতে আমার পুরো ৭টা বছরই লেগেছিল। তারপর এই কাজে ইস্তফা দিয়েছিলাম। কিন্তু সেই ইস্তক আমার মনে মেয়ে চাকরিদের জন্য একটা নরম গরম জায়গা আছে। ভারী পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট চেহারা, তাদের সঙ্গে বড় বড় ব্যাগ থাকে, তাতে ঘামের গন্ধ দূর করবার সুগন্ধি জিনিস থাকে। ওদের পাশে পুরুষদের দেখলে মনে হয় প্রজাপতির পাশে গুবরে পোকা। সত্যি কথাই বলবো, তাতে কেউ রাগ করলে কি আর করা। ঢের বেশি যত্ন নিয়ে কাজ করতো মেয়েরা। ওপরওয়ালারা খুব খুশি হতেন। পুরুষ সহকর্মীরা হিংসে করে বলতো, মেয়েদের বুদ্ধি কম কিনা, আর না খাটলে ওদের চলবে কেন? আমরা কেমন ম্যানেজ করে নিই দেখুননি। তখন ম্যানেজ কথাটা নতুন মানে শিখলাম। ম্যানেজ মানে হলো কাজ না করে ধরা না পড়া। ওদের সরল বিশ্বাস দেখে মায়া হতো। যে কোনো বিবাহিত মেয়েই সারা জীবন ধরে যেসব জিনিস কাছে নেই, থাকবার নয়, তাদের বাদ দিয়ে কাজ চালিয়ে যায়। কোনো বাড়িতে এমন পুরুষ দেখলাম না যে তাদের ধরবার সাথী থাকে। ডিম বাদ দিলে যা কখনোই হবার নয়, মেয়েরা হামেশাই ডিম বাদ দিয়ে তাই করে নেয়। এ কথা পুরুষ ছাড়া সবাই মানে। আবার বলে কিনা মেয়েদের বুদ্ধি কম। সত্যি কথা বলতে কি, এই যে পুরুষানুক্রমে মেয়েদের বুদ্ধিহীনতার প্রবাদ চলে আসছে, এতে মেয়েদের কম সুবিধে হচ্ছে না। তাছাড়া বেজায় বুদ্ধি না থাকলে মান্ধাতার আমল থেকে কেউ বোকা সেজে থাকতে পারতো না। যাকগে, এখন চাকরে মেয়েদের কথাই হোক। আপিসে দেখেছিলাম ভালো কাজ করতো বলে মেয়েদের নাম হতো, উন্নতি হতো। তার ফলে তাদের আত্মসম্মান বাড়তো মানে বেজায় বেড়ে যেত। সে এক ব্যাপার। চিরকাল যে জাত একা হাতে হেঁসেল ঠেলে এসেছে, আপিসে তারা নিজের হাতে পাখার সুইচ টিপতো না, বন্ধ করতো না, কুঁজো থেকে জল গড়িয়ে খেত না। টেবিলে রাখা একটা ঘন্টি টিপতো, বাইরে ছ্যাং ছ্যাং করে ঘন্টি বাজতো, অমনি দেখতাম অনিমেষ বলে একজন রোগা ছোকরা ছুটে এসে পাখা চালানো, বন্ধ করা, জল গড়ানো সারতো। অনিমেষ আমাদের ঘরের পিয়ন। ওসব হলো পিয়নদের কাজ, কর্মচারিণীদের নয়। সব বেয়ারাই কিন্তু পিয়ন নয়। ফরাস বলে আরেক রকম বেয়ারা ছিল। টেবিলের ওপর জলের গিলাস কিংবা কালির শিশি উল্টে গেলে তাদের ডাকা হতো। খুব তাড়াতাড়ি ডাকতে হতো। অনেক সময় উঠে গিয়ে খোঁজাখুঁজিও করতে হতো। নইলে জল কালি চুইয়ে টেবিলের টানায় ঢুকে নামসই, তারিখ ইত্যাদি মূল্যবান কীর্তি ধেবড়ে দিয়ে অভাবনীয় ক্ষতি করত। আমি অবশ্যই সেরকম হলে সেগুলো নিজেই আবার মন থেকে কি আন্দাজে লিখে টিকে রাখতাম। একদিন একজনের টেবিল থেকে কাচের কাগজ চাপা সরে যাওয়ায় খুব জরুরি কাগজপত্র পাখার হাওয়ায় ছোটখাটো একটা ঘূর্ণি তুলে ঘরময় চক্রাকারে ঘুরতে লাগলো। বোঝা গেল যে কোনো সময় তারা আকিয়াব যাত্রা করবে। কর্মচারীরা ঘন্টি বাজালেন, অনিমেষকে হাঁক ডাক করলেন। দুঃখের বিষয়, অনিমেষ অনুপস্থিত এবং জরুরি কাগজ সামলানো ফরাসের কাজ নয়, কাজেই তারা চুপ করে বসে রইল। শেষটা টিকতে না পেরে আমি উঠে কাগজগুলো কুড়িয়ে আবার চাপা দিয়ে রাখলাম।
কর্মচারিণীরা হা হা করে ছুটে এলেন। ও কি করছেন দিদি? ও তো পিয়নের কাজ। আমি বললাম, শুধু কি এই, আমাদের বাড়ির গোসলখানার নালা বন্ধ হলে অনেক সময় তাও সাফ করি। বলতে বলতে আরেকটা ব্যাপার মনে পড়ে গেল। নিউ মার্কেটের সামনে একটা ব্যাংক ছিল, সেখানে দেখি একজন মহিলা কর্মচারী। সে একসময় আমাদের কলেজে পড়তো। মনে হলো খুব দক্ষ কর্মচারী, ভালো মাইনে টাইনে পায়, আমার চেয়ে অনেক ভালো কাপড় চোপড় পরা। একদিন সে হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলে, আচ্ছা, তোমাদের রান্নার লোকের অসুখ করলে তুমি কি করো? আমি বললাম, অন্য চাকরদের দিয়ে রাঁধাবার চেষ্টা করি। কর্মচারিণী বলল, আর তারা যদি রাজি না হয় বা না থাকে, তাহলে নিজে রাঁধি। আবার কি করব, তুমি কি করো? সে বলল, মায়ের বাড়িতে খেতে যাই, আমার স্বামী তাই নিয়ে অশান্তি করেন, বাড়িয়ে শেষটা বাঁদির মতো হেসেল টেলে মরি আর কি। বাঁদি বলতে মনে হলো একজন পুরুষ অফিসার টাকার লোভে বড়লোকের কালো মুখ্য মেয়ে বিয়ে করেছিল। তারপর তাকে পছন্দ হয় না, আর একটা বিয়ে করলো। সেকালে তাতে কোনো দোষ হতো না। এদিকে বড়লোক শ্বশুরটি তার কালো মেয়েকে লেখাপড়া শিখিয়ে বিলেত পাঠিয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করিয়ে এনে ভালো চাকরি পাইয়ে দিলেন। দিনে দিনে তার উন্নতি হতে লাগলো, খুব ভালো কাজ করত। কয়েক বছর পর সে বড় সাহেব হয়ে গেল। তারপর দিল্লির হেড অফিসে গিয়ে দেখে তার সেই স্বামীটি সেই অফিসের একজন খুব ছোট সাহেব হয়ে বিরাজ করছেন। তখন বড় সাহেব তাকে শক্ত শক্ত কাজ আর কড়া কড়া নোট দিতে লাগলেন, এবং শেষ পর্যন্ত তাকে জম্মু না কোথাকার যেন খুব অসুবিধার জায়গায় বদলি করিয়ে নারী জাতির সম্মান বজায় রাখলেন। ছোট্ট এই গল্পটা শুনলে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সকলে মন দিয়ে শুনবেন, আরও গল্প পড়বেন, গল্প শুনবেন। নমস্কার।